সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি ভেক্টর অধ্যায়ের তোমাদের ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম স্কেলার গুণন। গুণন তো দুই ধরনের আছে, স্কেলার গুণন, ভেক্টর গুণন। এখন স্কেলার কি কেন হলো, আবার ভেক্টর কেন হয় আমরা দেখি না, এখন দেখব। কিন্তু স্কেলার কেন হয়, কিভাবে হয়, আমরা এগুলা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব ভেক্টর গুণন এবং তার কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্ট আমরা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মনে করো যে একটা ভেক্টর এ, ঠিক আছে, আরেকটা ভেক্টর মনে করো বি, এ বি, দুইটি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে ক্রস গুণন হয় দুইটা ভেক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল। অর্থাৎ এখানে এই ভেক্টর এ ভেক্টর, কিন্তু এ ভেক্টর এটা কি, এটা কিন্তু এই ভেক্টরের মান, তার উপরে কোনো চিহ্ন নাই, স্কেলার। বি বি ভেক্টরের মান এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। তাইলে ক্রস গুণনটা হবে কি, এ বি সাইন থিটা, অর্থাৎ তাদের মান এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। আর ওই ডট গুণনে ছিল কস থিটার গুণফল। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে ক্রস গুণন করলে যে রাশিটা হবে সেটা কিন্তু এটা ভেক্টর রাশি হবে, তাই তাকে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেখাতে হবে। অর্থাৎ এটা ওইটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ভেক্টর রাশি, যেহেতু ভেক্টর একটা চিহ্ন আছে আর ওইটা তার মান, এই জিনিসটা তার মান, এটা দিয়ে তার দিক বোঝায়। এখন দিকটা কোন দিকে, দিকটা কোন দিকে, দিকটা আসে কোন দিকে, যে মনে করো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাহলে দিকটা হবে কি, এ বি, এ ক্রস বি, সরি এ ক্রস বি সমান হবে মনে করো আর, এটা উপরের দিকে হবে। অর্থাৎ দেখো আমার হাত, দেখো এই যে হাতটা ধরলাম, তাহলে কি হবে, এর থেকে বিতে যাচ্ছে, তাহলে কি হবে, এই তো এর থেকে বিতে যাচ্ছে, তা আমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে, উপরের দিকে, তাহলে এটা হবে কি, তার দিকটা হবে কি উপরের দিকে। অর্থাৎ এর থেকে বি, এর থেকে বি, তাহলে দিকটা হবে এই দিকে। আবার চিন্তা করো যদি এইরকম হয়, এইরকম হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে, এইরকম যদি হয় তাহলে বৃদ্ধাঙ্গুলটা নিচের দিকে না। আমি এটা ছবি দিই, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এখন মনে করো এই দিক থেকে যদি আসে, অর্থাৎ এখানে বি, এখানে এ, তাহলে বি ক্রস এ ইকুয়াল টু কত হবে, মাইনাস হাফ, অর্থাৎ এটা হবে নিচের দিকে। তাহলে দিকের বিষয়টা তোমাদের ক্লিয়ার। যদি এর থেকে বি যায় তাহলে উপরের দিকে, ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে যায়, ডানহাতি স্ক্রুর নিয়ম যেটা, ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে যায় তাহলে এর থেকে বি যদি হয় তাহলে উপরের দিকে, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে নিচের দিকে। তোমরা দেখবা এই যে নাট বল্টুগুলো, নাট বল্টুগুলো না, নাট, এভাবে নাট, আমি হয়তো ভালো করে আঁকতে পারবো না, ওইটা কি করে, এভাবে যদি আমরা খুলি, এই তো এরকম করলে কি হয়, ওইটা বন্ধ হয় না, বন্ধ হয় মানে কি, একদিকে যাইতেছে। আবার যদি খুলি সেটা উপরের দিকে যাচ্ছে। খোলা মানে কি, এটা নাট খোলা মানে কি, নাট মানে খোলা মানে তার ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি হয়, উপরের দিকে। এই জন্য নাট খুললে কি হয়, উপরের দিকে ওঠে। আর যদি এটা বন্ধ করি এইভাবে ঘড়ির কাঁটার দিকে দেই তাহলে নাটটা নিচের দিকে যায়, তাহলে নাটটা নিচের দিকে যায়। তা আমরা নাট দেখলে অনেক সময় বুঝতে পারি না যে এটা খুলতেছে না ওই বন্ধ হইতেছে। আমরা প্লাস দিয়ে বা অন্য কোনো ইয়ে দিয়ে যেটি খুলতে চাই তাহলে ডান দিকে দিব না বাম দিকে দিব, বুঝতে পারি না যে এটা কি করব। তখন এখানে বুঝলা যে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে যাও একদিকে যাবে, আর ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে দাও তাহলে আরেক দিকে যাবে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিলে কি হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে উপরের দিকে যাবে, আর ঘড়ির কাঁটার ফককে যদি হয় তাহলে নিচের দিকে হবে, তার বন্ধ হবে, লাগবে, খুলবে কোন দিকে, ঘড়ির কাঁটার উল্টা দিকে। তাই হোক, অনেক কথা বললাম এখানে, তারপরে তোমরা এগুলো দেখবা। এখন এই হলো ব্যাপারটা যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। এখন আমরা একটু বিশ্লেষণ করি বিষয়গুলোর। এখানে যদি আমরা এটা লম্ব টানি আর এটাকে যদি এটা আমরা সামান্তরিক পূর্ণ করে দিই,
ঠিক আছে, মনে হয়েছে সামান্তরিক, মনে করো এটা ও পি কিউ আর এটা ধরে নাও এস, এটা উচ্চতা, এটা সামান্তরিক। ঠিক আছে, এখন দেখো আমরা লিখতে পারি যে এ বি সাইন থিটা, এটা যদি সাইন থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা ইকুয়াল টু এই সূত্রতে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি অতিভুজটা কি ও কিউ, তাহলে এইচ ইকুয়াল টু ও কিউ সাইন থিটা, ও কিউ মানে কি বি, ও কিউ মানে বি, তাহলে কি হবে বি সাইন থিটা, এইচ ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি এ এইচ, এটা কি ভূমি, এইচ কি উচ্চতা, তাহলে ভূমি এতটুকু কি ভূমি, এতটুকু কি উচ্চতা, ভূমি পূরণ উচ্চতাকে কি বলে সামান্তরিকের ক্ষেত্রফল। সুতরাং এটা হবে কি সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা একটা ব্যাখ্যা পেলাম বা একটা সূত্র পেলাম যে একটা সামান্তরিকের কর্ণ বরাবর যদি একটা সামান্তরিকের দুইটি বাহু বরাবর যদি দুইটি ভেক্টর ক্রিয়াশীল হয় তাদের ক্ষেত্রফলটা কিন্তু বের করতে পারে আমরা সহজে একটা ক্রস গুণন করলে। অর্থাৎ এইটা যদি একটা সামান্তরিক হয়, এইটা যদি এটা সামান্তরিক হয়, এটা একটা সামান্তরিক। ঠিক আছে, এখানে যদি একটা ভেক্টর হয় 2i প্লাস 3j প্লাস 2k, এই ভেক্টরটা ধরলাম i প্লাস j প্লাস k। ঠিক আছে, এখন এটা যদি সামান্তরিক, যদিও আমার সামান্তরিক ছবিটা ভালো করে হয় নাই, তোমরা তো এগুলো বুঝতেছো যে সামান্তরিক এই যে সামান্তরিক, তাহলে এই দুইটার ক্রস গুণন যা হবে তা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, সামান্তরিক ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি ভূমি পূরণ উচ্চতা, কিন্তু যদি ভেক্টর নোটেশনে দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু যদি ক্রস গুণন করি, এটা দুইটার ক্রস গুণন করলে আমরা তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিন্তু ক্রস গুণন তো আমরা পারবো না যদি মান দেওয়া না থাকে। যদি এখানে মান থাকতো, এটার মান যদি থাকতো 5, এটার মান যদি থাকতো 6, তাহলে হয়তো কিন্তু এখানে যেহেতু ভেক্টর যেহেতু আছে, সুতরাং এটা অন্য ফর্মুলাতে আমরা করবো। কিভাবে করব এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মনে করো এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরকে আমরা লিখতে পারি এ ডট বি, তাহলে আমরা লিখতে পারি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ক্রস, আমি তো ক্রস গুণন দেখাইতেছি, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ঠিক আছে, ওই ডট গুণনের মতোই এখানে যদি আমরা গুণ করি তাহলে কি 9টা হবে, এ এক্স বি এক্স আই ক্রস আই। ঠিক আছে, এ এক্স বি ওয়াই আই ক্রস জে প্লাস এ এক্স বি জেড আই ক্রস কে। ঠিক আছে, প্লাস এখন আমরা এটা দিয়ে করবো, এটা শেষ 3টা, এখন এটা দিই 3টা, তাহলে এ ওয়াই জে ক্রস আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে আর প্লাস এ ওয়াই বি জেড জে ক্রস কে প্লাস এখন এটা দিয়ে এ জেড পি এক্স কে ক্রস আই এ জেড বি ওয়াই কে ক্রস জে প্লাস এ জেড বি জেড কে ক্রস কে। ঠিক আছে, দেখো এখন এগুলো দিতে হবে, নতুবা ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব ডট গুণনের বেলায় দেখেছি আমরা এটা সমান
ওয়ান দেখেছি, ঠিক আছে। আর যদি ভিন্ন থাকে, যে কে বা কে আই এরকম হয়, যদি একই রাশি থাকে তাহলে ওয়ান হয়, আর যদি ভিন্ন হয় তাহলে শূন্য হয়। এটা কিন্তু ডটের বেলা দেখেছি। এখন দেখো আমরা ক্রসের বেলা কি হয় একটু দেখি। দেখো তোমরা, যেমন মনে করো যে আই আই ক্রস আই সমান কি হবে, আই আই সাইন 0°। যেহেতু একই অক্ষ বরাবর দুইটা ইউনিট ভেক্টর, একটার উপরে আরেকটা, সুতরাং তাদের মধ্যবর্তী কোণ শূন্য, তাহলে এটা কি হবে, শূন্য হবে। তাইলে জের ক্ষেত্রে কিন্তু একই হবে, আই ডট আই সমান জে ক্রস জে, কে ক্রস কে সমান শূন্য হবে। এখন আই ক্রস জে কি হবে একটু দেখি।